দেখা যাচ্ছে একটি দেবীর ঘট, একটি গণেশের ঘট। এই ঘটে সুন্দর করে শাড়ি পরিহিত এই ঘট দেখা যাচ্ছে, সামনে চাঁদমালা। এই ঘটেই এক এক করে পূজার দ্রব্য নিবেদন করবেন পূজারী। ষোড়শ উপচারের এই পূজাতে প্রাথমিক যে আচমন, দ্বার পূজা ইত্যাদি হয়ে গেছে, এবার বিশেষ আর্ঘ্য স্থাপনের পালা। দেবী দুর্গার মন্ত্র উচ্চারণ একটু আগে শুনেছি আমরা, স্তব পাঠ। কিছু পরে প্রাণ প্রতিষ্ঠার আয়োজন হবে। বেলুড় মঠের এই প্রাঙ্গণে দুর্গাপূজার স্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে, যত ভক্ত সমাগম বেড়েছে। প্রথমে যখন পুজো হয়েছে মঠ বাড়ির প্রাঙ্গণে, স্বামী বিবেকানন্দ যেখানে ছিলেন সে বাড়ির সামনে, পরবর্তীকালে সেটি শ্রীরামকৃষ্ণ মন্দিরের অন্তর্গত যে নাট মন্দির, সেই নাট মন্দিরে দেবী মূর্তিকে বসিয়ে পূজার আয়োজন হতো। গঙ্গেশ্বরী কর্পূর দীপায়ন ভাগ বানাতে দেয় সেখানে সেখানে দীপায়ন সেই গন্ধ অধিপতি বেলুড় মঠ থেকে সরাসরি দুর্গাপূজার সম্প্রসার আপনারা দেখতে পাচ্ছেন। সকালবেলা নবপত্রিকায় গঙ্গায় চান করানো হয়েছে, তাকে যথাবিহিত পুজো করে পূজা মণ্ডপে রাখার পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা, সেই পর্ব সমাধা হয়ে গেছে। দেবীকে ষোড়শ উপচারে পূজার দ্রব্য নিবেদন করা হয়েছে। ষোড়শ উপচার পূজা অন্তে দেবীকে প্রদীপ আরতি দেখা যাচ্ছে। গতকাল ষষ্ঠীর দিনে দেবীর বোধন হয়েছে। দুর্গাপূজার এই মণ্ডপের পাশেই বিল্ল বৃক্ষ মূলে সেই পূজার ব্যবস্থার সময় দেবীকে পূজা দিই। আজ সকালবেলা পূজারী সেই বিল্ল বৃক্ষ থেকে তাকে ছেদন করে নিয়ে এসেছেন এই পূজা মণ্ডপে। সেখানে প্রাণ প্রতিষ্ঠার পর ষোড়শ উপচারে পূজা হচ্ছে। পূজার পর তন্ত্রধারক ও পূজারী দুজনের যৌথ সম্মেলনে এখানে পূজার ব্যবস্থা। পূজার মণ্ডপে রামকৃষ্ণ মঠ মিশনের সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, তাকে দেখা যাচ্ছে। অন্য কোণে বসে রয়েছেন পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজ। জয় শ্রী শ্রী দুর্গা মাই কি জয়, শ্রী শ্রী দুর্গা মাই কি জয়। তন্ত্রধারক মহারাজ জয়ধ্বনি দিচ্ছেন। নাম দিয়ে ক্যাপশন করা, মনোমন্দিরও করা, সেগুলো এই সময় দেখাতে হবে, দেখানো তো হবে। দুর্গা মণ্ডপের পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে।
শ্রী শ্রী মায়ের ঘাটে বহু পুণ্যার্থী চান করতে আসছেন। সকালবেলা নবপত্রিকার চানও এই ঘাটে হয়েছিল। মূল মণ্ডপে আজ সপ্তমী বিহিত প্রাণ প্রতিষ্ঠার পর ষোড়শ উপচারে পূজা সমাধা হয়েছে। এখন সমাগত মহারাজদের পুষ্পাঞ্জলির ব্যবস্থা। প্রেসিডেন্ট মহারাজ পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মণ্ডপে হাজির হয়েছেন পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজ, অন্যতম সহাধ্যক্ষ মহারাজ। অন্যান্য বরিষ্ঠ মহারাজদেরও মণ্ডপে দেখা যাচ্ছে। পুষ্পাঞ্জলির তোড়জোড় চলছে। তন্ত্রধারক মহারাজ পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করবেন। দূর থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। বিবেকানন্দ ব্রিজ তার অপর পাড়ে। এই দক্ষিণেশ্বরের মন্দির ক্ষেত্রেই শ্রীরামকৃষ্ণ 30 বছর প্রায় বাস করেছিলেন। এইখানেই তার বিভিন্ন ধরনের সাধনা অনুষ্ঠিত হয়েছিল। মা ভবতারিণীর মন্দিরের পূজারী ক্রমে এই যুগের অবতার শ্রীরামকৃষ্ণ পরিণত হয়েছিলেন। মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যৈ শ্রীম ওম দুর্গায় নমঃ। তন্ত্রধারক মহারাজ উচ্চারণ করলেন, দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যৈ। দক্ষযজ্ঞ বিনাশকারিণী মহাঘোর ভদ্রকালী সেই দেবী দুর্গার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলেন প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। বেলুড় মঠের সেই প্রথম দিকেতে দুর্গাপূজার সময় মা শারদা, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ ব্যক্তিত্বরা উপস্থিত থেকেছেন। শ্রীমা শারদার নামেই পূজার সংকল্প নেওয়া হয়, তাই জন্য তার উপস্থিতি এই পূজাতে যেন আলাদা মাত্রা এনে দিত। একবার সন্ধি পূজার সময় মা শারদা উপস্থিত। সেই সময় এক ব্রহ্মচারীকে হাতে একটি গিনি দিয়ে স্বামী শারদানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক, তিনি ব্রহ্মচারীর হাতে গিনি দিয়ে মায়ের কাছে গিয়ে সেই গিনি দিয়ে প্রণাম করতে বলেন। ব্রহ্মচারী বুঝতে পারেন না কোন মায়ের কাছে যাবেন। শারদানন্দ মহারাজ তখন বলেন, যে মা লেগেট হাউসে আছেন অর্থাৎ মা শারদা, তাকে গিয়ে পূজা করো। এই কদিন এই বেলুড় মঠের মণ্ডপে তো তাঁরই পূজার ব্যবস্থা। আজ সপ্তমী বিহিত পূজা, প্রাণ প্রতিষ্ঠার পর ষোড়শ উপচার পূজা হয়ে গেছে। তারপর পুষ্পাঞ্জলির ব্যবস্থা চলছে দেবী মণ্ডপে। পরবর্তীকালে কখনো কখনো কয়েকটি বছরে পূজা বন্ধ থেকেছে, ঘটে পটে পূজার ব্যবস্থা হয়েছে। বাংলায় যখন মন্বন্তর হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে, অথবা 1950-এর দশকে, যখন বাংলা জুড়ে দুর্ভিক্ষ মহামারী, ক্রমে ক্রমে বেলুড় মঠের এই পূজা একটি ঐতিহ্যবাহী পূজা হয়ে দাঁড়িয়েছে। রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্রে
পূজার ব্যবস্থা হয়। কলকাতার আশেপাশে পশ্চিমবাংলার বিভিন্ন রামকৃষ্ণ মিশন কেন্দ্রে, কামারপুকুর, জয়রামবাটি, আসানসোল, মালদা, পশ্চিমবাংলার বাইরে লখনউ, মুম্বাই, এছাড়া ভারতের বাইরে বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে দুর্গাপূজার ব্যবস্থা হয়। পশ্চিমবঙ্গের ভিতরে জলপাইগুড়িতেও দুর্গাপূজার ব্যবস্থা। মা শারদার মন্দির দেখা যাচ্ছে। মা শারদার এই ঘাটে, মায়ের ঘাট নামে যা সাধারণের মধ্যে প্রচলিত যার নাম, সেখানে নবপত্রিকা চান করানো হয়েছে। শুধু বেলুড় মঠের পূজার নয়, বাইরে থেকেও মানুষ এসেছেন, নবপত্রিকা চান করিয়ে নিয়ে গেছেন। ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। বেলুড় মঠের প্রাঙ্গণ থেকে দুর্গাপূজার সম্প্রসারণ দেখতে পাচ্ছেন। পাশে গঙ্গা বক্ষে নৌকো বয়ে চলেছে। দর্শনার্থীরা বেলুড় মঠ তথা গঙ্গার ধীরে ধীরে বিভিন্ন পূজার আয়োজন দেখছেন। মণ্ডপে ষোড়শ উপচার পুজো হয়ে গেছে। সমাগত সন্ন্যাসী ব্রহ্মচারীরা পুষ্পাঞ্জলি দিচ্ছেন। স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ, দেখতে পাচ্ছি তিনি দেবীর ঘটে গিয়ে ফুল বেলপাতা সমন্বিত পুষ্পাঞ্জলি নিবেদন করলেন। এই দেবীর ঘট আর গণেশের ঘট, এই দুটো ঘট সামনে দেখা যাচ্ছে। যে কোনো মূর্তি পূজার সময় মূল প্রতিমায় পূজা না করে এই ঘটে পূজা করার বিধি রয়েছে। এই ঘটের সামনে নানাবিধ দ্রব্য সাজানো হয়। দেখা যাচ্ছে সামনে নারায়ণ শিলা, শালগ্রাম শিলা, উপরে ছোট্ট রূপার মুকুট, আর বাঁদিকে পানেশ্বর শিবলিঙ্গ। এটি একটি যন্ত্র যেখানে পূজা করা হয়। মা দুর্গার এই পরিবারের অন্তর্গত তার সন্তান সন্ততিরা এই বাংলাদেশের সমাজে বিবাহিত মেয়ে যেন তার বাপের বাড়িতে ফিরে আসছে। মা মেনকা যেন এক বাঙালি নারীর প্রতীক। তিনি চেয়ে রয়েছেন তার মেয়ের পথ চেয়ে। তাই বাঙালি পূজার আগে আগমনী গান করে। দেবী কন্যা রূপে, উমা রূপে তার আগমন হচ্ছে আরেকবার তার বাড়িতে। এক আনন্দের ক্ষণ। কিন্তু তিনি বেশি দিন থাকবেন না। 3-4 দিন পর, আবার বিজয়া দশমীর পর তিনি ফিরে যাবেন নিজের আলয়ে, শিবের ক্ষেত্রে হিমালয়ে। আগমনী সঙ্গীত তাই বহুদিন ধরে বাঙালি মানুষে মুদ্রিত করে দেয় দেবীর এই আগমন বার্তা। স্বামী বিবেকানন্দ তাই প্রথমবারে পূজার আগে গেয়েছিলেন, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। পরিত্রাণপরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে। গণগানাং প্রসীদ ত্বং দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনাং বিদ্যে। বহু লোক এসেছেন বেলুড় মঠের প্রাঙ্গণে। সকাল থেকে সপ্তমীর দিনে তারা এসে উপস্থিত হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ মন্দিরে প্রার্থনা করে, প্রণাম করে তারা গিয়ে উপস্থিত হচ্ছেন দেবীর মণ্ডপে। এই মণ্ডপের দুধারে ভক্তদের বসার ব্যবস্থা হয়েছে। একধারে সন্ন্যাসী, ব্রহ্মচারী ও পুরুষ ভক্তরা,
অপরদিকে মহিলা ভক্তরা। দেবীর এই আরাধনা যেন মাতৃজাতির আরাধনা। বাংলাদেশ তন্ত্র প্রধান দেশ, তাই এখানে মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী তার আরাধনা হয়ে থাকে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, মহিলা ভক্তরা, তাদের হাতে পুষ্পাঞ্জলির জন্য ফুল তুলে দেওয়া হচ্ছে। অনেকেই উপবাস করে আছেন সপ্তমীর অঞ্জলি দেবেন বলে, তাদের হাতে একটু একটু করে ফুল চলে যাচ্ছে। তন্ত্রধারক মহারাজ পূজার পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণ করবেন, সঙ্গে সঙ্গে ভক্তরাও সমস্বরে এই পূজার মন্ত্র উচ্চারণ করবেন। সপ্তমী বিহিত এই দুর্গাপূজার সম্প্রসারণ দেখতে পাচ্ছেন বেলুড় মঠের প্রাঙ্গণ থেকে। গতকালের ষষ্ঠী বিহিত পূজা হয়ে গেছে। আজকের এই ষোড়শ উপচারে দেবীর পূজার হয়ে যাওয়ার পর মহারাজদের অঞ্জলি হয়ে গেছে। প্রেসিডেন্ট মহারাজ পূজা মণ্ডপে হাজির হয়েছেন। পুষ্পাঞ্জলির পর দেবীকে তিনি ফুল নিবেদন করছেন। বেলুড় মঠের সেই দুর্গাপূজার চমৎকার বর্ণনা পাই আমরা। মা শারদা যখন বেলুড় মঠে এসেছেন, সন্ন্যাসীরা তার ঘোড়া খুলে দিয়েছেন। ভক্তরা, সন্ন্যাসীরা নিজেরা সেই ঘোড়ার গাড়িতে নিয়ে মাকে ভেতরে নিয়ে আসছেন। মা তার অন্য সাথীদের সঙ্গে গাড়ি থেকে নেমে বেলুড় মঠের প্রাঙ্গণ থেকে মহাসপ্তমী বিহিত পূজা তার সম্প্রসারণ দেখছেন। আজকের মা দুর্গার ষোড়শ উপচারে পূজা হয়ে গেছে। এবারে তারপর অন্যান্য দেবতাদের পূজার ব্যবস্থা দেখতে পাবেন। হ্রাং হৃদয়ায় নমঃ হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ। ইদং সচন্দন পুষ্পং ওম হ্রাং হৃদয়ায় নমঃ হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ। এষ ধূপ ইদং সচন্দন বিল্বদলম হ্রাং হৃদয়ায় নমঃ হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ। এষ ধূপ ওম হ্রাং হৃদয়ায় নমঃ হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ। এষ দীপম হ্রাং হৃদয়ায় নমঃ হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ। দেবীর অন্যান্য যারা সঙ্গী সাথীরা, মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর, তাদের সকলেরই পূজা হবে। ব্রহ্মচারী শ্রীদীপ আজ পূজার দায়িত্বে রয়েছেন। ষড়ঙ্গ দেবতাভ্যো নমঃ। ফট 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 সুরক্ষিতমস্তি সুরক্ষিতম দেবা। ইদং সোপকরণ ভাগ নৈবেদ্যম ওম হ্রাং হৃদয়ায় নমঃ হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ। দেবীর আমান্য নৈবেদ্য হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ। প্রণমে ওম হ্রাং হৃদয়ায় নমঃ হৃদয়াঙ্গ শক্তয়ে নমঃ। এষ গন্ধ ওম রিং শিরসে স্বাহা শিরঙ্গ শক্তয়ে নমঃ। ইদং সচন্দন পুষ্পং ওম রিং শিরসে বেলুড় স্বাহা মঠের মূল শিরঙ্গ পূজা শক্তয়ে মণ্ডপের বাইরে স্বামী ব্রহ্মানন্দ মন্দির, তার পাশেই শ্রীমায়ের ঘাট। মায়ের ঘাটের সামনেই মা শারদার মন্দির। মা শারদার 1920 সালে দেহান্তের পর এখানেই তাকে দাহ করা হয়েছিল। সেখানেই পরবর্তীকালে মন্দির তৈরি হয়। পূজা মণ্ডপের ঠিক সামনে স্বামী ব্রহ্মানন্দের মন্দির। আজকে সপ্তমী বিহিত ষোড়শ উপচারে পূজা হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলি হয়ে গেছে এক প্রস্থ। এবার সপ্তমী বিহিত অন্যান্য পূজার আয়োজন চলছে। এষ ধূপ ওম রিং শিখায় শিখাঙ্গ শক্তয়ে নমঃ। এষ দীপ ওম ভ্রূং শিখায় শিখাঙ্গ শক্তয়ে নমঃ। সোপকরণ ভাগ নৈবেদ্য ওম ভ্রূং শিখায় শিখাঙ্গ শক্তয়ে নমঃ।
প্রণামী আমান্য নৈবেদ্য ওম হ্রিং শিখায় শিখাঙ্গ সপ্তাহে নমঃ প্রণামী ওম হ্রিং শিখায় শিখাঙ্গ সপ্তাহে নমঃ এষ গন্ধ ওম হ্রৈং কবচায় হুং কবচাঙ্গ সপ্তাহে নমঃ ইদং সচন্দন পুষ্পম ওম হ্রিং কবচায় হুং কবচাঙ্গ সপ্তাহে নমঃ ইদং সচন্দন বিল্বদলং ওম হ্রৈং কবচায় হুং কবচাঙ্গ সপ্তাহে নমঃ এষ ধূপ ওম হ্রৌং কবচায় হুং কবচাঙ্গ সপ্তাহে নমঃ এষ দীপ ওম হ্রৈং কবচায় হুং কবচাঙ্গ সপ্তাহে নমঃ মূল মণ্ডপের বাইরে ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন, সন্ন্যাসীরা ঘুরে ঘুরে পুজো দেখছেন। ওম হ্রৈং কবচায় হুং কবচাঙ্গ সপ্তাহে নমঃ এষ গন্ধ এষ গন্ধ ওম হ্রৌং কবচা নেত্রত্রয়ায় ভৌষট নেত্রত্রয়াঙ্গ সপ্তাহে নমঃ দেবীর নেত্রত্রয় অর্থাৎ দেবীর অঙ্গের বিভিন্ন পূজনীয় স্থান, সেখানে এক এক করে পুষ্প নিবেদন করা হচ্ছে। ওম এষ দীপ ওম হ্রৌং নেত্রত্রয়ায় ভৌষট নেত্রত্রয়াঙ্গ সপ্তাহে নমঃ এষ দীপ ওম হ্রৌং নেত্রত্রয়ায় ভৌষট নেত্রাঙ্গ সপ্তাহে নমঃ এষ গন্ধ ইদং সুপর্ণ ভাগ নৈবেদ্যম ওম হ্রৌং নেত্রত্রয়ায় ভৌষট মহাসপ্তমীর দিন আমান্য নৈবেদ্যম দেবীর প্রাণ প্রতিষ্ঠার পর সপ্তাহে নমঃ দেখা যাচ্ছে পূজারীর সামনে নিবেদনের জন্য, এষ গন্ধ ভোগ নিবেদনের জন্য বিভিন্ন ফল কেটে রাখা হয়েছে। আমান্য নৈবেদ্য ওম করতল পৃষ্ঠাভ্যম অস্ত্রায় পট অস্ত্রাঙ্গ সপ্তাহে নমঃ মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করেই বেলুড় মঠের এই আশ্রম, রামকৃষ্ণ মিশনের কেন্দ্রীয় কার্যালয়। শ্রীরামকৃষ্ণ এই মন্দির এতে গন্ধপুষ্পে স্বামীজির জীবদ্দশায় তৈরি হয়নি, পরবর্তীকালে তৈরি হয়েছিল। মণ্ডপে এসে উপস্থিত হচ্ছেন বরিষ্ঠ সন্ন্যাসীরা, তারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন। পূর্বকুণে ম্লাং ইন্দ্রায় লোকপাল পূর্বকুণে ওই যে বেদিকা আছে, এই বেদির পূর্বকুণে বেদির পরেই হবে। এতে গন্ধপুষ্পে ওম লাং ইন্দ্রায় লোকপালায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম রাং অগ্নিকুণে রাং অগ্নয়ে লোকপালায় নমঃ অগ্নিকোণ অগ্নিকোণ আরে ঘটের মধ্যে বলছি তো ঘটের মধ্যে অগ্নয়ে নমঃ দক্ষিণে এতে গন্ধপুষ্পে ওম ইয়াং যমায় লোকপালায় নমঃ নৈঋত্যকুণে এতে গন্ধপুষ্পে ওম ছাং নিরিতয়ে লোকপালায় নমঃ পশ্চিম দিকে এতে গন্ধপুষ্পে ওম লোকপালাদির পূজার মন্ত্র শুনতে পাচ্ছেন। বায়ুকুণে এতে গন্ধপুষ্পে ওম ইয়াং বায়বে লোকপালায় নমঃ উত্তর দিকে এতে গন্ধপুষ্পে ওম কুং কুবেরায় লোকপালায় নমঃ ঈশান কোণে এতে গন্ধপুষ্পে ওম হাং ঈশানায় লোকপালায় নমঃ ঊর্ধ্ব দিকে এতে গন্ধপুষ্পে ওম আং ব্রহ্মণে লোকপালায় নমঃ তার পাশাপাশি পুষ্পাঞ্জলির ব্যবস্থাও চলছে। লোকপালায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম বজ্রায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম শক্তয়ে নমঃ ঝটিতি ঝটিতি শক্তয়ে নমঃ এবারে এতে গন্ধপুষ্পে ওম দেবীর খড়গায় নমঃ। অস্ত্রাদিকে, এতে গন্ধপুষ্পে ওম খড়গায় নমঃ। বজ্র, শক্তি প্রভৃতিকে এক এক করে ফুল নিবেদন করা হচ্ছে। অঙ্কুশায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম গদায়ৈ নমঃ এতে গন্ধপুষ্পে ওম শূলায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম চক্রায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম পদ্মায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম ত্রিশূল দেবীর অস্ত্র ত্রিশূলায় নমঃ এতে গন্ধপুষ্পে ত্রিশূলায় নমঃ দেবীর অস্ত্র ওম ত্রিশূলায় দেবীর নমঃ। হাতে এতে অনেকগুলি অস্ত্র, তীর, এতে গন্ধপুষ্পে ওম চক্রায় ত্রিশূল, এতে গন্ধপুষ্পে ওম তীক্ষ্ণ বাণায় নমঃ হাতে রয়েছে সাপ। মা দুর্গার বা পা মহিষাসুরের পায়ের উপরে, আরেকটি পা সিংহের উপর। মহিষাসুর ও মর্দিনী, মহিষাসুরকে তিনি মর্দন, তাকে গুঁড়িয়ে দিচ্ছেন। মায়ের 10টি হাত, তার বিভিন্ন হাতে রয়েছে অস্ত্র।
দেবতারা বিবিধ অস্ত্রে তাকে সজ্জিত করেছেন। এই অস্ত্রগুলোকেও একটি একটি করে ফুল নিবেদন করা হচ্ছে। एते गन्धपुष्पे ओम किरीटादि देव्यंग प्रत्यंग भूषणेभ्यो नमः। एते गन्धपुष्पे ओम वज्रणक दंष्ट्रायुधाय महासिंहासनाय हुं फट् नमः महासिंहासनाय नमः। এবার নবপত্রিকা হবে, নৈবেদ্য দিতে হবে। আচ্ছা, এতে গন্ধপুষ্পে নবপত্রিকা অধিষ্ঠিতা দেবতাভ্যো নমঃ। এবার আবাহন। গতকাল বোধন, অধিবাস ও আমন্ত্রণ হয়েছে। তারপর আজকে মহাসপ্তমীর দিন দেবীর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার কাজও সমাধা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠার কাজ, তারপর ষোড়শ উপচারে দেবীকে আরাধনা করা হয়েছে। এরপর সমবেত সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তরা পুষ্পাঞ্জলি দিচ্ছেন দেবীকে। দেবীর প্রতিমার সামনে রয়েছে ঘট, দেবী ঘট ও গণেশ ঘট। পুষ্পাঞ্জলির এই ফুল ঘটের উপরেই ঢেলে দেওয়া হচ্ছে। দেবীর ঘট সুন্দর করে শাড়ি দিয়ে সাজানো হয়েছে, সামনে চাঁদমালা। এই সবকিছুর মধ্যে বাঙালির সংস্কৃতি, সভ্যতা, আচার কোথায় যেন লুকিয়ে রয়েছে। এই শারদোৎসবকে কেন্দ্র করে বাঙালি আরেকবার তার ঐতিহ্যকে স্মরণ করে। তার প্রকৃতি, তার কৃষ্টি, তার সাহিত্য, তার সংস্কৃতি সব যেন একগুচ্ছ ফুলের মতো একত্র হয়ে দেবীর কাছে আমরা নিবেদন করি। আমরা প্রার্থনা করি, দেবী আমাদের হৃদয়ে শক্তিকে জাগান, আমাদের হৃদয়ে ক্ষমতা দিন। আমাদের ভেতরে যে সর্বদা সৎ আর অসতের যুদ্ধ চলছে, ভালো আর মন্দের যুদ্ধ চলছে, আমরা সেখানে যেন তার শক্তিতে জেগে উঠে অসৎকে প্রতিহত করতে পারি, যা সৎ, যা ভালো তার পক্ষে দাঁড়াতে পারি। দেবীর কাছে অঞ্জলি দিয়ে এই প্রার্থনাই করা হচ্ছে। দেবী মাহাত্ম্য বা চণ্ডীতে আমরা সুরত সমাধির আখ্যান পাই। রাজা সুরত তিনি তার রাজ্য থেকে বিতাড়িত, কোল রূপ তার শত্রুরা এসে তাকে রাজ্য থেকে হারিয়ে দিয়েছে। তিনি গভীর অরণ্যের মধ্যে পায়চারি করছেন, ভেতরে তার বিষাদ। ওম দুর্গে দেবী সমাগচ্ছ সান্নিধ্যম ইহ কল্পয় রম্ভারূপেণ সর্বত্র শান্তিং কুরু নমোস্তুতে। সেই বনের মধ্যে তার দেখা হয়ে গেল আরেকটি বৈশ্যের সঙ্গে, নাম তার সমাধি। দুজনে মিলে হাজির হলেন মেধা নামে এক ঋষির কাছে। তাকে তারা অনুনয় করে জানতে চাইলেন এই দেবীর মাহাত্ম্যের কথা। কেন তারা সংসারের মায়া কাটাতে পারছেন না? রাজ্য থেকে বিতাড়িত রাজা সুরত আর সংসার থেকে লাঞ্ছিত কৈশ্য সমাধি, নিজেদের হৃদয়ে কেন তাদের করুণা, কেন তাদের এই মায়া, এই বন্ধন থেকে তারা কেন বেরোতে পারছেন না? এই তারা জানতে চাইলেন। মেধা ঋষি তারই উত্তরে এই দেবীর মাহাত্ম্যের কথা বলেছিলেন। এই চণ্ডী বা দেবী মাহাত্ম্য গ্রন্থে আমরা তিনটি আখ্যান পাই। এই তিনটি আখ্যানেই দেবীর কথা জানা যায়, তার মহিমা, তার পরিমার কথা সেখানে জানানো হয়। প্রথমটি মধুকৈটভ বধের আখ্যান, দ্বিতীয়টি মহিষাসুর বধের আখ্যান ও তৃতীয়টি শুম্ভ নিশুম্ভ বধের আখ্যান। এর মধ্যে এই দ্বিতীয় আখ্যান মধুকৈটভ বধের পর এই যে দ্বিতীয় আখ্যান, যা মহিষাসুর বধের আখ্যান, এই আখ্যানই এই শারদীয়া দুর্গা পূজায় আমরা পালন করি।
ओम हरि দেবতারা যখন অসুরদের ত্রাসে স্বর্গ থেকে বিতাড়িত, তখন এই মহিষাসুরের পরাক্রম তাকে প্রতিহত করার জন্য দেবীর সৃষ্টি। দীর্ঘ যুদ্ধের পর মহিষাসুরের সৈন্য সামন্তরা একে একে মারা যাওয়ার পর মহিষাসুর নিজে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে দেবী, তার বাহনরা, সিংহ তার বাহন, মহিষাসুরের সঙ্গে যুদ্ধে তারা নেমে পড়লেন। মহিষাসুর মায়ারূপিণী, মাঝে মাঝে অসুরের রূপ ধরেন, মাঝে মাঝে মানুষের, কখনো মহিষের। তাই মহিষাসুরকে যখন হত্যা করা হয়, দেখা যায় নিচে মহিষের একটা কাটা মুন্ডু পড়ে রয়েছে। এই মহিষের কাটা মুন্ডু পড়ে যাওয়ার পরেই অসুর তার সমূর্তি ধারণ করে। মা দুর্গা তার বাঁ পা মহিষের কাঁধে রেখেছেন। দেবতারা দেবীর পূজা স্তোত্রে বলছেন যে মহিষাসুরের কি সাহস, মায়ের এই ক্রুদ্ধা মূর্তি দেখেও, কি করে এই কুপিত মূর্তি দেখেও মহিষাসুর তার সঙ্গে যুদ্ধ করার সাহস পান। কিন্তু এই মহিষের মধ্যে এক বিরাট শক্তির যেন আমরা পরিচয় পাই, কিন্তু সেই শক্তি অন্যায় পথে নিয়োজিত হয়েছে। এই যেন সমাজেরই প্রতিচ্ছবি। এই শক্তিকে সুপথে পরিচালিত করার জন্যই মা দুর্গার আবির্ভাব। চণ্ডীতে আমরা পাই দেবী এই দেবতাদের উদ্দেশ্যে, দেবরা যখন কাতরভাবে প্রার্থনা করছেন, এই দেবীর পরাভয় চাইছেন, তখন তিনি বলছেন যে যখনই এই মহিষাসুর প্রভৃতি দৈত্য দানবরা আসবেন, তখনই আমি নিশ্চয়ই আবির্ভূত হব, পৃথিবীতে সত্য, শিব আর সুন্দরের প্রতিষ্ঠা করব। এই শারদীয়া দুর্গাপুজোর সময় সেই শক্তিরই আবাহন হয়। ত্রেতা যুগে রামচন্দ্র এই দেবীকে আবাহন করেছিলেন। সুরত সমাধির সেই পূজা হয়েছিল বসন্তকালে, দেবতাদের তখন জাগরণের সময়। কিন্তু শরৎকালের এই অকাল বোধনের সময় রামচন্দ্র দেবীকে জাগিয়ে তোলেন, এমনকি নিজের চোখটিও সেখানে, সেই পদ্ম সুলভ চোখ, সেটিও নিবেদন করতে প্রস্তুত ছিলেন। সেই সময় দেবী আবির্ভূত হলেন, রাবণকে বধ করার জন্য রামকে আশীর্বাদ দিলেন। ओम ह्रीं एष सचंदन पत्र पुष्पांजलि अशोकादिष्टात्रै शोकरहितायै नमः। प्रणमेत्। ओम हर प्रीतिकरो वृक्षो यशोक शोकनाशनः दुर्गा प्रीतिकरो यस्मान् माम शोकं सदा कुरु। एष गन्धो ह्रीं माणादिष्टात्रै चामुण्डायै नमः। चामुण्डा देवी पूजा হচ্ছে। ओम ह्रीं माण्यादिष्टात्रै चामुण्डायै नमः। इदं सचंदन बिल्वदलम् ओम ह्रीं माणादिष्टात्रै चामुण्डायै नमः। एष धूप ओम ह्रीं मानादिष्टात्रै चामुण्डायै नमः। एष दीप ओम मानादिष्टात्रै चामुण्डायै नमः। सोपकर्ण भाग नैवेद्यम् ओम ह्रीं मानादिष्टात्रै चामुण्डायै नमः। इदम् आमन्न नैवेद्यम् ओम ह्रीं मानादिष्टात्रै चामुण्डायै नमः। दशधा जपेत्। एष सचन्दन पत्र पुष्पांजलि ओम ह्रीं माणादिष्टात्रै चामुण्डायै থেকে ओम यस्य पत्रे वसेत् देवी দেবীর এই পূজা দেখার জন্য বেলুড় মঠের প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন। एष गन्धो ह्रीं धान्यादिष्टात्रै রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কেন্দ্রে এই দুর্গাপূজার আয়োজন হয়ে থাকে। महालक्ष्मी नमः। এই দুর্গাপূজার অন্যতম প্রধান আকর্ষণ কুমারী পূজা, যা অষ্টমীর দিনে হয়। महालक्ष्मी नमः। মূর্তিতে কেবল
দেবীকে আরাধনা করা হবে তা নয়, জীবন্ত মানুষের মধ্যেও তার আরাধনা হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ নিজে তার সাধনের প্রায় অন্তে এসে তার সমস্ত এই পূজার আরাধনার ফল মা শারদার পাদপদ্মে নিবেদন করেছিলেন। এই ফলহারিণী কালী পূজার রাত্রে এই ষোড়শ পূজা করেছিলেন, কুমারী পূজা। অষ্টমীর দিনে যা বেলুর মঠে হয়ে থাকে, এই যেন সেই ষোড়শী পূজাকেই মানুষকে স্মরণ করিয়ে দেয়। দূর দূরান্ত থেকে মহিলা ভক্তরা উপস্থিত হয়েছেন। শীত, গ্রীষ্ম, বৃষ্টিকে অগ্রাহ্য করে দেবীর প্রতিমার সামনে তারা উপস্থিত। সম্মুখী ভব অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। তুমি নৃসিংহরূপী স্বয়ং বিষ্ণু, এই বিষয়ে কোনো সংশয় নাই। তুমি পার্বতীর বাহন, অতএব তোমাকে আমি পূজা করছি। এক এক করে বিভিন্ন উপচার দিয়ে সিংহের পুজো করা হবে। সিংহের পর সাপ, অর্থাৎ দেবীর হাতে যে সাপ রয়েছে তার পূজা। মুশিক মানে ইঁদুরের, ময়ূরের পূজা করা হবে। এছাড়া রয়েছে মুশিকের পুজো। এই সাপ বেষ্টন করবে অসুরকে, অসুরকে প্রতিহত করবে। এছাড়া রয়েছে মুশিক, গণেশের তলায় যে মুশিক, খুব ছোট্ট তার আকার এখানে। আর কার্তিকের যে বায়ুন, কার্তিকের বাহন যে ময়ূর, এই দুজনেরই পূজা হবে। এই চালচিত্রে কিন্তু লক্ষ্মী বা সরস্বতীর বাহন নেই। তারপর শিব পূজা। মা দুর্গা তার যে ধ্যান মন্ত্র রয়েছে সেখানে দেখা যাচ্ছে ওম জটাজুট समायुक्ताम अर्धेन्दुकृत शेखरा लोचनत्रय संयुक्ताम पूर्णेन्दु सदृशाननाम। বারে বারে দুর্গার এই ধ্যান মন্ত্র উচ্চারিত হবে। তার অর্থ করলে দাঁড়ায় জটাজুটো ধারিণী, মাথায় অর্ধেক চাঁদ শোভিতা, পূর্ণ চন্দ্র সদৃশ যার মুখ, ত্রিনয়না, অতসী পুষ্পের মতো যার গায়ের বর্ণ, নব যৌবন শালিনী, সুলোচনা দেবী, সকল আভরণে ভূষিতা হয়ে সুদৃঢ়ভাবে দণ্ডায়মানা, স্থূল ও উন্নত পয়োধর ও সুসজ্জিত দাঁতের পংক্তি শোভিতা, মহিষাসুর দলনরতা দেবী ত্রিভঙ্গ মূর্তিতে বিরাজমানা। দেবী দাঁড়িয়ে আছেন এক পা তার মহিষাসুরের ওপর, আর এক পা সিংহের ওপর, তাই তিনি ত্রিভঙ্গ মূর্তিতে বিরাজমানা। মৃণালের ন্যায় দীর্ঘায়ত ও সুবিন্যস্ত দশবাহু সমন্বিতা দেবীর ডান দিকে ঊর্ধ্ব থেকে অধঃ পর্যন্ত যথাক্রমে ত্রিশূল, খড়গ, চক্র, তীক্ষ্ণ বাণ ও শক্তি নামক অস্ত্র
তিনি ধারণ করে আছেন এবং বাম দিকে ঢাল জ্যাযুক্ত ধনুক, পাশ, অঙ্কুশ ও ঘণ্টা বা কুঠার সন্নিবিষ্ট। তার পদতলে ছিন্ন মস্তক মহিষ পরিদৃশ্যমান। মহিষের মুন্ড ছিন্ন করা হয়েছে, তাই তিনি তার মানুষ রূপ ধরে এবারে দাঁড়িয়েছেন। বিচ্ছিন্ন শির মহিষের দেহ থেকে বহির্গত খড়গহস্ত দানবের বক্ষস্থল শূলবিদ্ধ, এখন শূল এসে বিদ্ধ করেছে তার বুক, এবং বহিরাগত অস্ত্রসমূহের দ্বারা সে বিভূষিত হয়েছে। তার অঙ্গ রুধির পাতে রক্তাক্ত হয়েছে। দেবীর সেগুলোর ধ্যান মন্ত্র রয়েছে। এই সবকটি ধ্যান মন্ত্র রয়েছে। দেবীর পূজার পাশাপাশি তার সঙ্গে যারা বাহনরা রয়েছে, সিংহ, এমনকি মুশিক ও ময়ূর, তাঁরও অর্চনা হবে, তাঁদের অর্চনা হবে। দেবীর এই আবির্ভাবের কথা দেবী মাহাত্ম্য চণ্ডীতে পাই। সেখানে অপূর্ব ভাষায় সুললিত সংস্কৃতে দেবীর আবির্ভাবের কথা বলা হচ্ছে। মদমত্ত দৈত্য অধিপতি মহিষাসুরের অত্যাচারে দেবলোক বিপর্যস্ত। পরাজিত ও লাঞ্ছিত দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে মর্তে বিচরণ করতে লাগলেন। ব্রহ্মার বরে দানবরাজ মহিষাসুর অমর, কাজেই দেবতারা নিরুপায়। অনন্য উপায়ে দেবতারা ব্রহ্মাকে সঙ্গে করে উপস্থিত হলেন গরুর বাহন বিষ্ণুর সামনে। বর্ণনা করলেন দৈত্যরাজ মহিষাসুরের অত্যাচারে তাঁদের দুঃখ দুর্দশার করুণ কাহিনী। শুনতে শুনতে ক্রোধোদ্দীপ্ত বিষ্ণুর মুখমণ্ডল থেকে নির্গত হল সুমহৎ তেজরাশি। তার সঙ্গে মিলিত হল লাঞ্ছনা ক্ষুব্ধ দেবগণের পবিত্র দেহ থেকে নির্গত সমুজ্জ্বল তেজপুঞ্জ। দিক দিগন্ত পরিব্যাপ্ত প্রজ্বলিত অনল সদৃশ্য সেই জ্যোতি থেকে সহসা আবির্ভূত হলেন দিব্য লাবণ্যবতী অপরূপা এক জ্যোতির্ময়ী দেবী মূর্তি। শিবের তেজে সেই দেবী মূর্তির মুখ, যমের তেজে তাঁর বাহু সমূহ উৎপন্ন হল। এভাবে বিভিন্ন দেবতার বিভিন্ন তেজের দ্বারা দেবীর অঙ্গ প্রত্যঙ্গ সকল উৎপন্ন হল। তারপর দেবতারা নিজ নিজ অস্ত্র থেকে বিভিন্ন অস্ত্রাদি উৎপন্ন করে দেবীকে উপহার দিয়ে তাকে রণসাজে সজ্জিত করলেন। দেবগণ কর্তৃক অলঙ্কার ও অস্ত্র শস্ত্রাদিতে বিভূষিতা মহাদেবী অট্টহাস্য সহকারে ভীষণ হুঙ্কারে দশদিক কম্পিত করে দানবদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। এই ভীষণ যুদ্ধে অসংখ্য দানব এবং তাদের অনেক সেনাপতি দেবী কর্তৃক নিহত হল। পূজাকৃত্য চলছে, এক এক করে দেবীর সঙ্গে যারা রয়েছেন তাদের পূজা চলছে। দেবীর মূল ষোড়শোপচার পূজা আগেই শেষ হয়ে গেছে। দেবায় বিষ্ণুবে নমঃ। গন্ধশ্বেত সম্প্রদানায় গণেশ বাহনায় মুষিকায় নমঃ। দেবীর সামনে রয়েছে একটি ঘট। এই দেবী ঘট, তার পাশে রয়েছে গণেশের ঘট। এই যে দেবী ঘট, তা বসানো হয় সর্বত ভদ্রমণ্ডলের ওপর। এই সর্বত ভদ্রমণ্ডল আকার রীতি রয়েছে।
দেখা যায় সর্বত ভদ্রমণ্ডল ঘটের ওপর শাড়ি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তার সামনে চাঁদমালা সাজানো, সামনে সুন্দর রজনীগন্ধার মালা, চতুর্দিকে কাঠি দিয়ে এই ভদ্রত মণ্ডল সজ্জিত হয়েছে। বর্ণনা রয়েছে যে ভদ্রত মণ্ডল আঁকতে 5 রকম রঙের প্রয়োজন। বহু দর্শক ভক্ত দূর দূর থেকে এসেছেন, তারা অনেকে সারিবদ্ধভাবে দেবীর মূর্তি দর্শন করছেন। ওম কার্তিক বাহন ময়ূরৈ হাগচ্ছৈ হাগচ্ছৈ হতিষ্ঠৈ হতিষ্ঠৈ সন্নিধেয়। দেখা যায় অনেকগুলি যে প্রসঙ্গ করছিলাম, 5টি রং লাগে দেবীর এই মণ্ডল আঁকার জন্য। নানাচিত্রাঙ্গং গরুরাজ্জননং তব অনন্ত শক্তি সংযুক্তং বালাহের ভক্ষণং তত লাল রং, গরুড়স্ত্বং মহাভাগ সদা কালো রং, প্রণমাম্যহম। সবুজ রং। কার্তিক বাহন ময়ূরায় নমঃ। কার্তিক বাহন ময়ূরায় নমঃ। কার্তিক বাহন ময়ূরায় নমঃ। করমীকরণম। এষগন্ধম কার্তিক বাহনায় ময়ূরায় নমঃ। নৈশচন্দন পুষ্পম কার্তিক বাহনায় ময়ূরায় নমঃ। হংসচন্দন বিল্বম কার্তিক বাহনায় ময়ূরায় নমঃ। ধূপম কার্তিক বাহনায় ময়ূরায় নমঃ। কার্তিক বাহনায় ময়ূরায়। পূজাতে এখন ময়ূরের পূজা চলছে, কার্তিক বাহন। ময়ূরের ধ্যান মন্ত্রে বলা হচ্ছে, হে মহাভাগ, ময়ূরের উদ্দেশ্যে এই ধ্যান মন্ত্র। তোমার দেহ নানা বিচিত্র চিত্র দ্বারা চিত্রিত। তুমি পক্ষীরাজ গরুড় জাত, প্রবল শক্তিযুক্ত, অতঃপর ছোট ছোট সর্প ভক্ষণকারী। তুমি গরুর তুল্য, সর্বদা তোমাকে আমি প্রণাম করি। যথাবিহিত এই পঞ্চ উপচারে ময়ূরের অর্চনা চলছে। এরপর হবে শিব পূজা। বেলুড় মঠের এই প্রাঙ্গণে অনেকগুলি মন্দির রয়েছে, যেমন রয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির, সেরকম গঙ্গার ধারে রয়েছে শ্রীমা শারদার মন্দির, রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির ও স্বামী ব্রহ্মানন্দের মন্দির। এই সবকটি স্থানেই তাঁদের পুত অস্থি রাখা হয়েছে। সঙ্গে তার পরিবার যারা রয়েছে, তাদের অর্চনা চলেছে। যে কথা বলছিলাম, এই বেলুড় মঠের প্রাঙ্গণে রয়েছে মা শারদার মন্দির, রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির। এই দুটি স্থানে তাদের দেহান্তের পর এখানেই দাহ করা হয়েছিল। শ্রীমা শারদা 1920 সালে গঙ্গার অপর তীরে বাগবাজারে তার দেহান্ত হয়। সেখান থেকে নৌকোয় করে তার শরীর নিয়ে এসে যেখানে দাহ করা হয়, সেইখানেই আজ মা শারদার মন্দির দেখা যাচ্ছে। 1902 সালে স্বামী বিবেকানন্দ তার দেহান্তের আগে কোথায় তার শরীর দাহ করা হবে সেই জায়গা চিহ্নিত করে রেখেছিলেন। তার উপরেই আজকের স্বামী বিবেকানন্দের মন্দির। গঙ্গার ধারে আরো একটি মন্দির রয়েছে, স্বামী ব্রহ্মানন্দের মন্দির। 1922 সালে স্বামী ব্রহ্মানন্দের দেহান্তের পর এখানেই তাকে সমাহিত করা হয়, দাহ করা হয়। শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ, আর তারপরেই রামকৃষ্ণ সংঘে স্বামী ব্রহ্মানন্দের স্থান। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট তিনি। বেলুড় মঠের যারা ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন,
ওম তারা মন্দাকিনী এই দুর্গা মণ্ডপের পাশাপাশি অন্যান্য মন্দিরেও যাবেন, নিজেদের প্রণতি জানাবেন। ওম সর্বকল্মষনাশায় শ্রীরামকৃষ্ণ মন্দিরের এক ধারে এই মন্দির, দুর্গাপূজার মণ্ডপ, অপরদিকে বিরাট করে আজকের দিনে আগামীকাল ও নবমীর দিন ভোগ নিবেদনের ব্যবস্থা। দূর দূরান্ত থেকে যারা ভক্তরা আসবেন তাদের প্রসাদ দেওয়া হবে। স্বামীজি নিজে বলেছিলেন, দিয়তাম ভুজ্যতাম মন্ত্রে চতুর্দিক অনুরণিত হবে। খিচুড়ির যে ফেনা তা দিয়ে গঙ্গার জলকে সাদা করে দেবে, এই তিনি স্বপ্ন দেখেছিলেন। আজ সত্যি সত্যি দুর্গা পূজা উপলক্ষে হাজার হাজার মানুষ সেই বেলুড় মঠ প্রাঙ্গণে আসবেন। একটু পরেই দুর্গা মণ্ডপের অনতি দূরে শ্রীরামকৃষ্ণ মন্দিরের পাশে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। দেখা যাচ্ছে মায়ের মন্দিরের ঠিক পাশে ভক্তরা উপস্থিত হয়েছেন। দুর্গা মণ্ডপের সঙ্গে সঙ্গে তারা স্বামীজির ভাষায় এই জ্যান্ত দুর্গা মা শারদাকেও নিজেদের শ্রদ্ধা অর্পণ করবেন। কাঠপুরে যখন বাবুরাম মহারাজের মা দুর্গাপূজার আয়োজন করেছিলেন, তখন স্বামীজি এই জ্যান্ত দুর্গার কথা বলেছিলেন, মা শারদার কথা। তার স্বপ্ন ছিল এই জ্যান্ত দুর্গা মা শারদার জন্য একটি স্থায়ী রসদ বাটি করবেন। তাঁরই স্বপ্ন সার্থক হয়ে একদিন মা শারদাকে কেন্দ্র করে শারদা মঠের প্রতিষ্ঠা হয়। এর অধিষ্ঠাত্রী দেবী মা শারদা, তাঁরই নামে দুর্গাপূজার সংকল্প হয়। প্রতি বছর রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ তথা অন্যান্য কেন্দ্র যথা রহড়া, মালদা, জলপাইগুড়ি, কুচবিহার, লখনউ, মুম্বাই, পাটনা, এই যে বিভিন্ন স্থানে ভারতবর্ষে দুর্গাপূজা হয়, এই সবকটিতে মা দুর্গার এই পূজা অনুষ্ঠিত হয় মা শারদার নামে সংকল্প করে। বৈদিক পূজার করার অধিকার সন্ন্যাসীদের নেই, তাই জন্য ব্রহ্মচারীরা এই পূজা করেন। তার পাশে তন্ত্রধারক রূপে সন্ন্যাসী উপস্থিত থাকেন। বেলুড় মঠের এই প্রাঙ্গণে সন্ন্যাসী ব্রহ্মচারীরা উপস্থিত হয়েছেন। তারা এই পূজা দেখছেন। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন। পুরুষ ভক্ত, মহিলা ভক্ত অনেকেই সকাল থেকে উপবাসও করে থাকেন। দেখতে পাচ্ছি বেলুড় মঠে এই মা শারদার মন্দির, যেখানে তাকে 1920 সালে দেহান্তের পর দাহ করা হয়েছিল। সেই স্থানেই একটি ঘাট, মায়ের ছবি গঙ্গার দিকে মুখ করা রয়েছে, সেখানে নিত্য পূজার ব্যবস্থা হয়। গঙ্গা বয়ে চলেছে পাশে। ভারতবর্ষের বেশিরভাগ তীর্থস্থান এক একটি নদীর ধারে, নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের আধ্যাত্মিক উত্তরাধিকার। স্নান মন্ত্রে তাই বলা হয়, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। পূজারী প্রার্থনা করবেন বিভিন্ন নদ নদী, গঙ্গা, সিন্ধু, কাবেরী প্রভৃতিরা তারা এসে এই জলে মিলিত হন। এই জল দিয়ে দেবীকে, দেবতাকে আমরা অর্চনা করব। কলকাতা থেকে, কাছাকাছি অঞ্চল থেকে ভক্তরা আসেন, এসে এই গঙ্গার পাশে বসেন। এই স্নিগ্ধ হাওয়ায় তাদের মন প্রাণ জুড়িয়ে যায়। বিভিন্ন মন্দিরে গিয়ে তারা প্রণতি জানান। এই পবিত্র হাওয়া, এই শুদ্ধ হাওয়া, আজকাল আমরা পরিবেশ শুদ্ধ রাখার কথা বারবার শুনতে পাই। বেলুড় মঠের এই প্রাঙ্গণের শুচিতা মানুষকে আকর্ষণ করে।
পবিত্রতার পাশাপাশি এই যে দূষণ মুক্ত পবিত্র জায়গা, এও যেন এক সুচিতাকে মানুষের মনে নিয়ে আসে। মহাত্মা গান্ধী তাই বলতেন, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। আমরা বারে বারে আজকের এই আলোচনা শুনতে পাই। মহাসপ্তমীর দিন বেলুড় মঠে পূজার আয়োজন, সেখানে সপ্তমীর দিনে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, ষোড়শ উপচারে দেবীর পূজাও সমাপ্ত। এখন একে একে মা দুর্গার পরিবারের অন্যান্য যারা সদস্যরা, তাদের পূজা হচ্ছে, বাহনদের পূজা হচ্ছে, শিব পূজাও চলবে। কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং গতিস্ত্বং পরমেশ্বর। ভেঙেতে গন্ধস্য গৌরীয় নমঃ, এতে গন্ধস্য ভ্রিং গৌরীয় নমঃ, এতে গন্ধস্য অষ্টমূর্তিভ্যো নমঃ, এতে গন্ধস্য নমো নারায়ণায় নমঃ। বেলুড় মঠের প্রাঙ্গণে ওম নমো নারায়ণায় ইত্যস্য মন্ত্রস্য সাধ্য নারায়ণ পুজোর পর এবার নারায়ণের পুজো। পরমাত্মা দেবতা পুরুষার্থ চতুষ্টয় কল্পয়াম্যুপবেশাত্মং আসনং চ নমো নমঃ। জগন্নাথের ঘাট বেলুড় মঠ থেকে একটু দূরে, এখান থেকেই এই শালগ্রাম শিলাকে নিয়ে আসা হয়। তাই নারায়ণের পূজার মন্ত্র উচ্চারণ শুনতে পাচ্ছি আমরা। এই শালগ্রাম শিলার উপরে ছোট্ট রূপার মুকুট। পূজারী এক এক করে নারায়ণের উদ্দেশ্যে দ্রব্য নিবেদন করছেন। নারায়ণের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে, ব্রহ্মণ্য দেবকে নমস্কার, গো এবং ব্রাহ্মণের হিতকারী এবং জগতের মঙ্গল বিধায়ক গোবিন্দ শ্রীকৃষ্ণকে পুনঃ পুনঃ প্রণাম করি। আজ মহাসপ্তমী। সকালবেলা নবপত্রিকাকে চান করিয়ে গঙ্গার ঘাট থেকে নিয়ে আসা হয়েছিল মণ্ডপে। তারপর এক এক করে পূজার বিভিন্ন উপচারের মধ্যে দিয়ে দেবীকে অর্চনা করা হচ্ছে। গঙ্গা বক্ষে নৌকো চলেছে, অপর পাড়ে বরানগর অঞ্চল। এই অঞ্চলে বহুবার শ্রীরামকৃষ্ণের পদার্পণ হয়েছিল। এই বরানগরের পাশেই দক্ষিণেশ্বর। মহাসপ্তমীর দিনে ক্রমে ভক্তদের সমাগম হচ্ছে। বেলুড় মঠের প্রাঙ্গণে অনেকগুলি মন্দির রয়েছে। প্রধান মন্দির শ্রীরামকৃষ্ণ মন্দির ছাড়াও রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির, রয়েছে মা শারদার মন্দির ও স্বামী ব্রহ্মানন্দের মন্দির। এছাড়া এই বেলুড় মঠের প্রাঙ্গণে স্বামীজি শেষ দিন যে ঘরে কাটিয়েছিলেন, সেই ঘর একই রকমের সাজানো অবস্থায় দেখা যায়। দূর থেকে স্বামীজির মন্দির দেখা যাচ্ছে। এই মন্দিরের উপরিতলে দোতলায় ওঙ্কার একটি প্রতীক হিসেবে সাজানো রয়েছে। স্বামীজি স্বপ্ন দেখতেন এমন একটি প্রতীক থাকবে যেখানে ধর্ম মত নির্বিশেষে সব মানুষ এসে ঈশ্বরের আরাধনা করতে পারবে। ওঙ্কারকে স্বামী বিবেকানন্দ সেরকম একটি প্রতীক হিসেবে দেখেছিলেন। এই মন্দিরের দোতলায় এই ওঙ্কারের প্রতীক রয়েছে। সেই দোতলারও ওপরে রয়েছে একটি চূড়া। গঙ্গার ধারে স্বামী বিবেকানন্দের এই মন্দির যেখানে রয়েছে, সেই স্থানেই 1902 সালে স্বামীজিকে তার দেহান্তের পর সমাহিত করা হয়েছিল, দাহ করা হয়েছিল। এই স্বামীজির মন্দিরের পাশেই কোণে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট মহারাজের থাকার আবাস। রামকৃষ্ণ মঠ ও মিশনের যিনি প্রধান অর্থাৎ সংঘাধ্যক্ষ
তিনি এই আবাসে থাকেন, রোজ ভক্তরা প্রণাম করতে আসেন। সেই সংঘাত আবাসে দেখা যাচ্ছে, সংঘাত আবাসের সামনে ছোট্ট একটু মণ্ডপ করা হয়েছে। ভক্তরা সারিবদ্ধভাবে সেখানে প্রণাম করতে যাবেন। দুর্গা মণ্ডপে